আহা রসগোল্লা, অনেক মজা। তুমি কি কিনছো দেখে এখানে আসো। আই পালাচ্ছ কেন? তোমার তোমার বার্গার রেখে যাবো পালালে। বার্গার রেখে দেবো? বার্গার কিনবে? কয়টা কিনেছো বার্গার? কার কার জন্য? দুইটা কেন? বুঝতে পারেনি আবার। আমার একটা দাদার একটা। চশমা আবার খুলেছো কেন? এটা ধরো। আমরা যাই ব্যাংকে। ব্যাংকে আমাদের কাজ আছে। ঝটপট 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 ব্যাংকে। ব্যাংকের পালা শেষ। এখন শাক তোলো, খাও দাও, রাধো বারো, আর কি যে করো। পুঁই শাক খাবে? এই দেখো। ভালো না? হ্যাঁ এই দেখো পুঁই শাক, একদম টাটকা। টাটকা? কিভাবে টাটকা হলো? কিভাবে টাটকা হলো? এখনই গাছ থেকে কাটছি তাই টাটকা হলো। এতগুলো পিঁপড়া। এতগুলো। আজকে শুধু তুমি পুঁই শাক দিয়ে ভাত খাবে? না, नहीं 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 नहीं, मैं दूर जा रहा हूँ। नहीं 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 खाऊंगा। आप खाना, मैं नहीं खाऊंगा। जल्दी से तोड़ो, मैं तो घर जा रहा हूँ। नो, बाय बाय জানো বাবা। बाय 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 बोल दो, मैं तो घर जा रहा हूँ। बाय बोल दो, मैं घर जा रहा हूँ। बाय बोल दो, কেন ঘর যাবে? मैं घर जा रहा हूँ। बाय बाय। चलो चलो चलो, अंदर चलो। আমাদের ব্যাগ পত্র কোথায়? वो रहा गाड़ी में, गाड़ी में, गाड़ी में, गाड़ी কি করছো? गाड़ी में। গাড়ি নেই। এখন কে কোনটা নিবে? এটা এটা কে নিবে? এটাও আমি নিব, এটাও আমি নিব, আর এটা এটা কে নিবে? আমি এটাও আমি নিব, এটা আমি এটাও আমি নিব। Okay. We are lift. ওয়েলি We are in lift. আমি এতগুলো নিয়েছি ব্যাগ আর তুমি ফ্রি হ্যান্ড, কিচ্ছু নাওনি। ছি 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 ছি। मेरे हाथ में कैमरा है। तुम्हारे हाथ में कैमरा है? या তাহলে তুমি বড় কাজটাই করছো, বড় কাজটা তুমিই করছো। চলো ওকে বেল जोर से दबा। दबा दिया, दबा दिया? दबा दिया। बाजे यही पर बजेছে। अच्छा, आवाज नहीं आया मुझे। खोल दो। ओके গরম করে নিলাম। গরম না করলে ঠান্ডাটা খেতে ভালো লাগবে না, এই জন্যই গরম করা। কই শুদ্ধ তোমার জন্য বার্গার। কই তুমি?
হা হা। এই অর্ধেকটা তোমার, অর্ধেকটা আমার। না কেন? পুরোটা পুরোটা পুরোটা? পুরো তুমি পারবে? পুরো পারবে? হুম? পারবে, এখন খুব পারবে। ভাত না পারলে কি হবে, বার্গার আমরা খুব পারি। বার্গারটা আমরা পারবো। কেজি আনো, কাটো। দাও, আমি কেটে দিচ্ছি, আমাকে দাও। কেটে দাও দুইটাই। দুইটা সস লাগে বার্গার খেতে? একটা আমার। ওই না, দুইটাই আমার। একটা কার? দুইটা আমার। আমি মিষ্টি কিনে নিয়ে আসছি। মিষ্টি কিনে নিয়ে আসছি, খুব মিষ্টি খাইতে ইচ্ছা করলো, মনে হলো যে মিষ্টিটা কিনেই নিয়ে যাই। রসগোল্লা। কে আর আছে আমাকে যে মিষ্টি খাওয়াবে, এই জন্য আমি নিজেই খাই। এমন তো কেউ নাই যে বলবে হ্যাঁ তুমি মিষ্টিটা ভালোবাসো, তোমাকে মিষ্টি কিনে নিয়ে এসে খাওয়াই। ও এরকম মানুষ নাই, নিজেই খাই। আহা রসগোল্লা, আহা রসগোল্লা। অনেক মজা। আমি যত জায়গা রসগোল্লা খেলাম এর মধ্যে সান্দ্রা রসগোল্লা বেস্ট। সান্দ্রা দারুণ। সবগুলোই খেয়ে নিতে ইচ্ছা করছে, গাল এরকম রসগোল্লার মতো হয়ে যাবে। এমনি তো রসগোল্লা রসগোল্লা, দিনে দিনে আরো মোটা হচ্ছি, আর আর দেখতে হবে না। ঠিক আছে, এই জন্যই একটাই থাক আপাতত, লোভ সংবরণ। কাজ করি, রান্নাবাড়ি শুরু করে দিই। ওকে, ধামাকা। ফ্রিজে ইলিশ মাছের মাথা আছে বেশ কয়েকটা, এই মাথাগুলো বের করে পুঁইশাকের সঙ্গে আজকে সদ্যতি করতে হবে। এখন কোন বক্সে যে মাথা আছে, মাথার বক্স একটা বক্সে না, 2-3টা বক্সে আছে, বুঝতে পারছি না। এটাই হলো কথা। এখানেও আছে, এটা দিয়ে কাজ চালানো যাবে। এখানে 3টা মাথা আছে একবারে। চাল কুমড়াটা খুবই ভালো। যাই হোক, চাল কুমড়াটা রেখে দেব, আজকে এটা খাবো না। আমার লাগবে কিছু কাঁচামরিচ। আজকে সহজ তরিকায় রান্না করে শেষ করে ফেলবো, সহজ রান্না, কোনো ঝুট ঝামেলায় যাব না, সহজে। এই আছে একপালা পুঁই শাক আর মাছের মাথা বের করলাম, আর এই যে ইলিশ মাছ কিনে নিয়ে এসেছি, এখানে আছে একটা মাছ, তো এর সঙ্গেও তো মাথা আছে, এই মাথাটাও নেব। আর শুধু আমরা 4 জনের 4 পিস রান্না করব, 4 পিস মাছ, শুধু 4 পিস রান্না করে ফেলবো সহজে, একদম ইজি টেকনিক। এই হলো ইলিশ মাছের ইজি টেকনিক। লবণ হলুদ আর খালি একটু মরিচের গুঁড়া যদি লাগে, না লাগলে নাই, দরকার নাই। খুব ইজি, একদম ইজি টেকনিক। আর রান্না কিসে, একটা বাটিতে, একটা বক্সে, আর কাঁচামরিচ, আর দেওয়া লাগবে সর্ষের তেল। সর্ষের তেল না দিলে কিন্তু স্বাদ হবে না। এই সর্ষের তেল দিয়ে দিলাম। এই ইজি টেকনিকে ইলিশ মাছটা আসলে ইলিশ ভাপা, কিন্তু আমি এরকম করে কখনো এত ইজিলি এটা খাইনি। আমাকে এটা শিখাইলো বেশ কয়েক বছর আগে তৃষ্ণা নামের এক ছোট বোন। তো ইলিশ মাছটা যতবার রান্না করি ততবার তৃষ্ণার কথা মনে হয় যে ওর কাছ থেকে শিখেই আমরা এত ভালো, এত সুস্বাদু স্বাদের ইলিশ মাছ এত চট করে রান্না করে খেতে পারি। তো এই হয়ে গেল। এবার একটু হাত দিয়ে মাখামাখি করতে হবে, হাত না দিলে হবে না, হাত দিয়ে একটু মাখামাখিটা করতেই হবে, এটা জরুরি, এটা না করলে হবেই না। খুব ভালো করে সব দিকে লাগতে হবে, সেটা তো হবেই। আবার কি করতে হবে, 4টা 5টা যে কয়টা টুকরাই হোক না কেন, সবগুলো যেন ঠিকভাবে বসে সেটা খেয়াল রাখতে হবে। একটার উপর একটা উঠে বসে থাকলে কিন্তু হবে না। মাছগুলো সবগুলো টাচ থাকা চাই,
পাত্রের সঙ্গে মানে পটের সঙ্গে টাচ থাকা চাই। এই ইজি, রেডি। এবার এটা লাগাও, হয়ে গেল ম্যাজিক। এতটা পরিমাণ দিচ্ছি। এই আমার একটা কালা কালা টাইপের একটা কড়াই আছে, এই মধ্যে দিয়ে দিলাম, না বেশি হয়ে গেল। এই এবার মনে হচ্ছে ঠিক হবে। তার আগে বক্সটার মুখটা লাগাতে হবে, বক্সের ঢাকা। এই হচ্ছে বক্সের ঢাকনা, লক। এই লক লক। এবারে জাস্ট শুধু দিয়ে দিলাম, এই যে ঠিকঠাক আছে। যদি পরে লাগে তাহলে আবার একটু দিতে হবে, এই হলো ব্যাপার। গ্যাস ওভেন দিয়ে দিচ্ছি। এদিকে ভাতটাও দিয়ে দেব, হয়ে গেল। অ্যান্ড অন, এই স্টার্ট। তাহলে এখন পরবর্তী পদক্ষেপ, এই পুঁই শাক কাটো, বাছা, ধো। একদম ফুল স্পিডে রান্না চলছে, সেই রকম গতিতে এখন যা যা হচ্ছে একটু দেখো। এখানে ইলিশ মাছের মুন্ডুগুলো ভাজা হচ্ছে। কয়টা মুন্ডু? 1 2 3 4, চারটা। আর এখানে আমার এই মাছ তো রেডি, ঠান্ডাই হয়ে গেছে, অনেকক্ষণ হলো, হয়ে গেছে। খুলি, এই হচ্ছে। কেমন লাগছে দেখে? অনেক টেস্টি, অনেক, খেলেই বোঝা যাবে, দুর্দান্ত স্বাদ। এই হচ্ছে সেই ইলিশ, দারুণ ঝটপট রেসিপিতে ইলিশ হয়ে গেছে। মশলা টশলা সেরকম নাই। আর এই যে মাছের মাথা ভাজাও প্রায় শেষ। এর মধ্যে একটু মশলা দিয়ে দেবো, আর শাকগুলো ধুয়ে রাখছি, সেই শাকগুলো ছেড়ে দেবো, হয়ে গেল। এরপর তো খালি খাবো আর ঘুমাবো, আর কাজ কি? কাজ নাই। আরে বাবা, নতুন জামা? কেন, সেই দিন না পরলাম, দেখলা না? বাহ, সুন্দর হয়েছে তো। সুন্দর হয়েছে? আরে খুবই সস্তায় জামা, কি বলবো, একদম সস্তা। হ্যাঁ, তোমাকে সস্তা মানে তোমাকে এমনি দেয় নাকি? আর কোথা থেকে নিয়েছি তুমি জানো? আচ্ছা, একটা পেজ, ফেসবুক পেজ। হ্যাঁ, তোমাকে না নিষেধ করছি তোমার এই অনলাইন আর এইসব করতে। কি বলে, খুবই ভালো লাগতেছে না? না, জামা সুন্দর। হ্যাঁ, রঙের পসরা। না, ভালো হয়েছে, সুন্দর হয়েছে। রঙের পসরা ফেসবুক পেজ থেকে দেখো, আমি কতগুলো জামা নিচ্ছি, এত সুন্দর। দেখো যে এই এতগুলো জামা নিয়ে ফেলছি, দেখো একদম সস্তা। কত করে তুমি গেস করো, কত করে গেস করো। জাস্ট ফেসবুক পেজে ঢুকলেই হবে। জামা? হ্যাঁ, তুমি রঙের পসরায় ঢুকে তুমি দেখবা যে এই মাত্র 1100 টাকা করে, এত সুন্দর সুন্দর জামা। 11 টাকা মাত্র? মাত্র না, 1100 টাকা তো একটা জামা মজুরি। এখন জামা বানাইতেই তো 1100 টাকা লাগে। সিরিয়াসলি, এখানে জামা আছে, পায়জামা আছে, টু পিস। ও, এটা দুই সবই আছে? হ্যাঁ, আবার তোমার আরে জামাটা পরে কি আরাম, মানে এই গরমের মধ্যেও একটু গরম লাগে না। এর নাম হচ্ছে এসি কটন। টিকবে কি না? টিকবে, খুবই ভালো। আমি এর আগে আরো দুটো পরলাম না, কিন্তু খেয়ালই করো না। আজকে তো কি কারণে যেন খেয়াল করছে না, সুন্দর হচ্ছে। ওকে, হ্যাঁ, চলো ভাত খাই। ভাত খাওয়া? গন্ধ পাচ্ছ? কি দিয়ে খাওয়া আজকে? ইলিশ মাছ মনে হয়। চলো বাবা, চলো ভাত খাই। আচ্ছা, এগুলো তুলে রাখি। বাবা, চলো, আসো বাবা। এই ওকে, চলো সবাই ভাত খাই।